মেলার ভূমিকা অপরিসীম। বইমেলা আজ বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক অন্যতম উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবে আমরা মেতে থাকব ১৩টি দিন ধরে। আজ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত আমরা উপভোগ করব আগরতলা বইমেলা। আপনারা যারা আমাদের আজকের এই উদ্বোধনী পর্বকে মনোজ্ঞ করে তুলবার জন্যে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের আজকের উদ্বোধনী পর্ব। আমাদের মঞ্চের সামনে যে মূল ফটকটা রয়েছে, তার পাশে সেই সড়কটা আপনারা যারা ইতিউতি দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব সেটা পরিষ্কার করে দেবার জন্যে। আমাদের সম্মানিত অতিথিবর্গ এই লাল কার্পেট বেয়ে আসবেন, তাই এই জায়গাটা আপনারা সবাই পরিষ্কার করে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান মঞ্চের সম্মুখের সড়কটা পরিষ্কার রাখবেন। যারা এখনো আমাদের মেলা প্রাঙ্গণের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অথচ মনের মধ্যে সুপ্ত ইচ্ছে রয়েছে আজকের এই ৪১তম আগরতলা বইমেলার উদ্বোধনী পর্বটা হৃদয়ে গেঁথে রাখবার জন্যে, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনের রাস্তাটা আপনারা পরিষ্কার রাখবেন। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ করব যারা আমাদের সম্মানিত অতিথিবর্গকে বিশেষভাবে বরণ করবার জন্যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন, তাদের জন্যে তাদের যাতে সুবিধে হয় সে ব্যবস্থাটা আপনারা করবেন।
আমাদের আজকের ৪১তম বইমেলার উদ্বোধনী পর্বকে মোহিত করে তুলবার জন্যে সম্মানিত অতিথিবর্গ একে একে উপস্থিত হচ্ছেন। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য শ্রী প্রাণগোপাল দত্ত মহোদয়, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি কে চক্রবর্তী মহোদয়, বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয় আগরতলার শ্রদ্ধেয় সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ মহোদয়। সাজাখাম দাংশাও আচকজাক চিনি খাজানি নগরাই খাজক সংন ত্রিপুরা হাফাংবাই সংসাজাক ফিলব্रै চিসা আগরতলা বিজাপনিক নৈসাই नैथामनि চেংমুংনি পান্দাও খাবাই খুকবাই লামসগু দাংশাও আচকজা তিনি নিও চেংমুংনি পান্দা চেংনাই তাই নগরায়করা প্রফেসর ডক্টর মানিক সাহা বরমগনাং মন্ত্রীয়করা ত্রিপুরা হাফাং দাংশাও আচকজাক তঙ্গু চিনি নগরাই মতম মোচাং প্রাণগোপাল দত্ত বরমগনাং এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দাংশাও তঙ্গু মোচাং সুশান্ত চৌধুরী বরমগনাং মন্ত্রী বেড়াইখারি নাইখু তেবতঙ্গু মোচাং দীপক মজুমদার বরমগনাং মেয়র এএমসি মোচাং রামপ্রসাদ পাল বরমগনাং ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিনি এমএলএ তঙ্গু মোচাংজক বরমগনাং এমএলএ মোচাংজক মীনা রানী সরকার। হে অতিথি, তব আগমনে হলো নব আলোকের বিচ্ছরণ, তাই তো তোমায় এবারে করিব বরণ। এবারে সম্মানিত অতিথিবর্গকে আমরা পুষ্পস্তবক এবং ঋষা পরিয়ে বরণ করে নেব। ফারিজিং তাবু দাংশাও আচকজাক চিনি নগরাই খাজুক সংন খুম্বুথুপ তাই ঋষা ইয়াফারে লামসগলায়ানো। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। সম্মানিত অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি। সম্মানিত অতিথির মাঝে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের ৪১তম আগরতলা বইমেলার শুভ উদ্বোধন করবার জন্যে বিনম্রভাবে অনুরোধ করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গকে। সেই সঙ্গে উদ্বোধনী সঙ্গীত এবং স্তোত্র পাঠে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। দাংশাও বেরাজা गोथार जातिनो मुसंगै दिनैनि ओ बिजाबनिकनो चेंसाय रेजागि तंखा तिनि बान्दानो चेंनाय प्रोफेसर डॉक्टर मानिक शाह बरमगना मन्त्री अफरानि आक्तै
नमोऽस्तु ते। ॐ शान्ति शान्ति शान्तिः।
开始的，我把手开始的，我就么太上，懂么个人上，让就么太上是的，要跑不住，个人来人，我看开始是的，早是的，要跑不住，个人来人，我看开始是的，早是的。Belai belai no hambai hasteni belai no musha kereng tai recap kereng shangno bong ni o nai thothok musha mung tai recap mung khnari kalang mani bagai tai recap mung tai musha mung recap ja khatai musha ja kha muchang tarubala de burma muchang jek arpita rai tai muchang bikas rai de burma tai muchang dr utpal bishwas ni naikol mung bai haino hai tai wesha belai no hambai tabuk Dangchawo Chengshamani Kok Naragnai Dr. P.K. Chakravarti, Secretary Kokthum Tai Hukumunaikhum. এবারে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। নমস্কার। আজ 24শে মার্চ 41তম আগরতলা বইমেলার উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগে। আপনারা জানেন যে এই উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে আসীন রাজ্যের মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, সম্মানিত অতিথিরূপে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রজাতন্ত্রী বাংলাদেশের থেকে আগত মাননীয় এমপি মহোদয় শ্রী প্রাণগোপাল দত্ত, রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মঞ্চে আসীন আছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয়, আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া, বিশেষ অতিথিরূপে আছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয় থেকে আগত জনাব আরিফ মোহাম্মদ, যিনি সহকারী হাই কমিশনার, আছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা, আছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিদ্বজনেরা, বিশিষ্টজনেরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন পাবলিশার্স গিল্ড এবং অ্যাসোসিয়েশন, বুক সেলার্স অ্যাসোসিয়েশন থেকে যারা আপনারা এসেছেন, যারা অফিস বিয়ারার্সরা এখানে রয়েছেন, আছেন কলেজ এবং বিদ্যালয় থেকে আগত টিচার্স, স্টুডেন্টস এবং অন্যান্যরা যারা আপনারা বুক লাভার্স, আপনাদের সবাইকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 41তম যে আগরতলা বইমেলা, সেটি 13 দিন ব্যাপী চলবে আজকে থেকে।
আমি বলছি এই বছর যে যে থিম, এই বছরের থিম রাখা হয়েছে বসুধৈব কুটুম্বকম আগরতলা বুক ফেয়ার, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, এই হচ্ছে থিম। এই থিমকে কেন্দ্র করে আজকের এই বইমেলা শুরু হলো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এইবারের বইমেলা যেটা শুরু হয়েছে তাতে প্রচুর আমাদের কাছে দরখাস্ত পড়েছিল, 193টি দরখাস্ত এইবার স্টলের জন্য আমাদের কাছে দরখাস্ত পড়েছিল, এবং লটারির মাধ্যমে আমাদের জায়গার সংকুলন অনুযায়ী, আমাদের জায়গার যে আয়তন রয়েছে সেই অনুযায়ী 176টি স্টলকে এখানে বই বিপণনের জন্য দেওয়া হয়েছে। আমাদের এই রাজ্যের এটা বিশাল একটি হিউজ একটি ইভেন্ট, বিশেষ করে শারদীয়ার পর এবং চতুর্দশ দেবতা মেলা, বুক ফেয়ার, এগুলি আমাদের রাজ্যের একটি ঐতিহ্যবাহী এবং একটা দীর্ঘমেয়াদী প্রচুর ফুটফল আমাদের এই ইভেন্টে হয়। 82টি পাবলিশার্স আমাদের এই রাজ্যেরই রয়েছে যারা এখানে স্টল খুলেছেন। আমাদের এই দেশের বিভিন্ন রাজ্য থেকে 79 এরকম পাবলিশার্স এবং বুক সেলার্স এখানে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে এই বছর রেকর্ড পরিমাণে বুক সেলার্স এখানে আগত হয়েছেন এবং বুক স্টল ওনারা খুলেছেন 15টি এরকম, এটি রেকর্ড। এবং সার্বিকভাবে 176টি স্টল কোনো বারেই কিন্তু বন্টন করা হয়নি, এটা একটা অল টাইম রেকর্ড আমাদের রাজ্যের জন্যে। এই যে 13 দিন ব্যাপী এই মেলা চলবে, এই মেলা প্রাঙ্গণে এই স্টেজে বিভিন্ন ধরনের সেমিনার, বুক রিলিজ, কবি সম্মেলন, সবিনের রিলিজ, কুইজ কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন এই মঞ্চে অনুষ্ঠিত হবে এই কয়েকটা দিন। বইমেলা তো আছেই প্রত্যেক স্টলে। আমি আশা করব যে আমাদের এই স্টলগুলির যথার্থতা তখনই হবে আপনারা যারা বই প্রেমী তারা যদি স্টলগুলি ভিজিট করেন, তাহলে পরে যারা এখানে বুক সেলার্স রয়েছেন, প্রকাশকগণ রয়েছেন, তারা আনন্দিত হবেন। এই মেলার আরেকটি যেটা ফোকাস রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যে এটা একটা আমাদের গর্বের বিষয় যে G20 যে দেশগুলি আছে তাতে 19টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে দেশগুলি আছে সেই দেশগুলি আমাদের এই রাজ্যে 65 জন ডেলিগেট নিয়ে, এবং ন্যাশনাল লেভেল থেকে ডেলিগেট আসবে আরও কিছু, তাতে 72-73-এর মতো সংখ্যা হবে। তারা আমাদের এই মেলা প্রাঙ্গণের পার্শ্ববর্তী যে হাপানিয়া যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের কনভেনশন হল আছে, এখানে কনফারেন্স করবেন ওনারা এসে। এই কনফারেন্স শেষে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ডেলিগেটের যারা থাকবেন তারা যেন আমাদের এই বুক ফেয়ারে পার্টিসিপেট করেন, ওনারা যেন আসেন। বিশেষ করে অনুরোধ করব ওনারা যাতে থিম প্যাভিলিয়ন যেখানে আমাদের রয়ে গেছে সেই থিম প্যাভিলিয়নে এসে ওনারা বিভিন্ন বই সেখানে সংগৃহীত করা থাকবে। আপনারা যারা বুক সেলার্স রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা কিছু কিছু বাছাই করা বই তাদের উদ্দেশ্যে এখানে সংগ্রহ করিয়ে রাখবেন। আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন তারা আপনাদের কাছ থেকে সেগুলি কালেকশন করে সেখানে রাখবেন। কিছু ইন্টারপ্রিটার এখানে রাখা হবে, তারা স্বেচ্ছাসেবক এনজিওস যারা সাহায্য করেছেন তারা, এবং আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যারা আমাদেরকে সাহায্য করেছেন, বিশেষ করে হাপানিয়া যে এএমসি আছে তারা, যারা ওএনজিসি থেকে যারা এসছেন, বিশেষ করে
কয়েকটি কলেজ এখানে যারা আছে টিপস ইত্যাদি তারা আমাদেরকে সাহায্য করেছেন আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি দপ্তরের পক্ষ থেকে। আমি এই কটি কথা বলে আমার প্রারম্ভিক আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। बेलाय बेलायनो हामबाय ककथुंताय हुकुमो नायखंनि सेक्रेटारि डॉक्टर पी.के. चक्रवर्ती सरनो बिनि ककनि बिसिंतै लामसुमानि बागै जतनो ताबो जों फादार हास्तेनि नगराय फाय सकपायजाक मुचां प्राण गोपाल दत्त बरम गनां एमपि गणप्रजातन्त्रि बांग्लादेशनो मेमेन्टो रिवै लामसकलायनाय तै बनो मेमेन्टो रिवै लामसकनानि बागै आं कयनाय पान्दानो चेंनाय तै नगरायकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा बरम गनां मन्त्रियकरा त्रिपुरा हापांसानो রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় এমপি শ্রী প্রাণগোপাল দত্ত মহোদয়কে ত্রিপুরাবাসীর ভালোবাসার প্রতীক সম্মান স্মারক তুলে দিচ্ছেন। बेलायनो हामबाय ताबो दांशावा कगनारगनाय मुचां प्राण गोपाल दत्त बरम गनां एमपि गणप्रजातंत्री बांग्लादेश আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় এমপি শ্রী প্রাণগোপাল দত্ত মহোদয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার শ্রী মানিক সাহা, উপস্থিত শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর, শ্রী দীপক মজুমদার মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম, শ্রী রামপ্রসাদ পাল ও শ্রীমতী মীনা রানী সরকার মাননীয় বিধায়কবৃন্দ ত্রিপুরা বিধানসভা, হিজ এক্সেলেন্সি আরিফ মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অব বাংলাদেশ ইন ত্রিপুরা, শ্রী পি.কে. চক্রবর্তী সচিব তথ্য ও সাংস্কৃতিক দপ্তর, আজকের এই ৪১তম আগরতলা বইমেলার আয়োজকবৃন্দ, ভারত ও বাংলাদেশ থেকে আগত লেখক ও প্রকাশকগণ, আর আজকের এই বইমেলার প্রাণ উপস্থিত দর্শক, বইপ্রেমী, পাঠক যারা এখানে হাজির হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য দুটো কথা বলছি। উপস্থিত সুধীমণ্ডলী, বই এবং স্ক্রিন, বই পড়া আর স্ক্রিনে দেখা, আজকালকে যেহেতু আমরা টেকনোলজির যুগে প্রবেশ করেছি, একজন নাক কান গলা ডাক্তার হিসাবে আমি আমার যুব সমাজকে একটি কথাই বলবো, যতক্ষণ স্ক্রিনে থাকবেন তার চেয়ে বেশি আপনি বইয়ের পাতায় থাকুন। স্ক্রিন আমাদের চোখ তথা কানের ভীষণ ক্ষতি করতে পারে এবং ব্লু লাইট ফ্রম দ্য মোবাইল স্ক্রিন অ্যান্ড টেলিভিশন স্ক্রিন ইজ অলওয়েজ গুড ফর হেলথ। ৪১তম আগরতলা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ অর্থাৎ আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা আর ত্রিপুরা মোটামুটিভাবে মাঝে একটি পার্টিশন দেওয়া আছে, আমরা কিন্তু একই পরিবারের এই সদস্য এবং আমাদের সংস্কৃতির মিল আছে, সামাজিক মূল্যবোধের মিল আছে, আমাদের সামাজিক সব আচার অনুষ্ঠানেরও অসম্ভব রকমের মিল রয়েছে। বাংলাদেশের বইমেলা ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হয় ভাষা শহীদদের স্মরণে, সেটা ২৮ দিন চলে। আমি আজকে গর্বিত, আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই বইমেলার আয়োজন করেছে যা দেখে আমি আনন্দে আপ্লুত। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার শ্রী মানিক সাহা সহ তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যারা এই আয়োজনে কঠোর পরিশ্রম দিয়েছেন তাদের সবাইকে। এই বইমেলা যে সফল হবে এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ শিক্ষার হার প্রমাণ করে মানুষ কতটুকু সংস্কৃতির পথে এগিয়ে যাবে। এখন পুরো সাবকন্টিনেন্টে শিক্ষার হার আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, মানুষের বইয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। আর আমরা সবাই জানি বই যদি কারো সঙ্গী হয়
তাহলে সবসময় বন্ধুরও প্রয়োজন হয় না। অর্থাৎ বন্ধু হলো একটা বই হলো একটা ভালো বন্ধু এবং নিত্য সঙ্গী। বই জ্ঞানের বাহক, সভ্যতার ধারক। একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সেই জাতির গ্রন্থপ্রীতির উপর। এজন্য একটি শিক্ষিত আত্মশক্তিতে বলিয়ান জাতি গড়ে তোলার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আমরা গর্বিত আমাদের 21শে বইমেলার জন্য। 21শে বইমেলা এখন আর কেবল বইয়ের আয়োজন নয়, এটি আজ আমাদের বাঙালি জাতির একটা প্রধান সাংস্কৃতিক উৎসব এবং বাঙালির প্রাণের মেলা হিসাবে রূপ নিয়েছে। 21শে বইমেলা অনুপ্রাণিত হয়ে প্রবাসী বইমেলার আয়োজন করা হচ্ছে। এক্ষেত্রে নিউ ইয়র্ক, লন্ডনের বইমেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি আজ গর্বিত এ সময়ে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া আগরতলা বইমেলা আজ লেখক, প্রকাশক ও পাঠকদের একটা বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আনন্দিত যে এইবারের বইমেলা আয়োজনে বেশ কিছু নতুনত্ব যোগ হয়েছে, মেলার পরিধিও বেড়েছে। কিছুক্ষণ আগে আমাদের সচিব তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বিশদ ব্যাখ্যা করেছেন। পরিশেষে যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি সেই ভাষা বাংলার সংস্কৃতি চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহ দিতে, বইমুখী করে তুলতে বইমেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলি। আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ মৈত্রী, ভারত ত্রিপুরার সাথে যে সংস্কৃতির মিল, তা আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে। আমরা এক হয়ে একসাথে কাজ করব সব অপসংস্কৃতির বিরুদ্ধে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আয়োজকদের আমাকে এটুকু সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের শ্রী প্রাণগোপাল দত্ত মহোদয়কে। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়াকে। ताबो दांशावा कॉकना रगनाय त्रिपुरा लेजिस्लेटिव असेंबली नि बरमग्रां जुग एमएलए बरमग्रां जुग मीना रानी सरकार। নমস্কার সবাইকে। আজকে আগরতলা 41তম বই মেলা হাপানিয়া মেলা প্রাঙ্গণে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় এবং ত্রিপুরার গর্ব ডক্টর মানিক সাহা মহোদয়, এখানে উপস্থিত আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আমাদের পুর নিগমের সকলের প্রিয় মেয়র মাননীয় দীপক মজুমদার মহোদয়, এখানে উপস্থিত বাংলাদেশ থেকে আগত এমপি, এছাড়া এখানের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব, আমাদের কর্পোরেটরগণ, আমার মায়েরা, ভাইয়েরা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি রইল আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের যে উপস্থিতি এখানে দেখেছি আমি আমাদের হাপানিয়া মেলা প্রাঙ্গণে, এর পূর্বে আমি কখনো দেখিনি। আজকে জনপ্লাবনে ভরিয়ে দিয়েছেন, তার জন্য আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা দূর থেকে এসেছেন, এখানে স্টল 176টা স্টল এখানে এবার হয়েছে। তাই আমি মেলা কমিটিকে বলছি, আপনারা যারা বাইরে থেকে এসছেন তাদের আত্মীয়তার যেন কোনো ত্রুটি না হয়, আপনাদের কাছে আমি আহ্বান রাখছি, আপনারা ওগুলি লক্ষ্য রাখবেন। এবং এখানে যারা আমার নেতৃস্থানীয় যারা আছেন এখানে মঞ্চে, ওনারা বইমেলা সম্বন্ধে বিস্তারিত বলবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মহোদয়াকে। এবারে 41তম আগরতলা বইমেলা উপলক্ষে স্মরণিকার আভরণ উন্মোচন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ। 41তম আগরতলা বইমেলার স্মরণিকার আভরণ উন্মোচন করবেন সম্মানিত অতিথিবর্গ। ताकुते बुकुक सं फिलब्रै चिसा अगरतला बनिक बिजाब नैसाय नै थामनो रगै सारनिका मंगै कायसा मैगजिन कारिजाखा ताबो दांशावा आचुक जाकचिनि नगराय अकरा ताय नगराय खाचुक सं ओ सारनिका मैगजिन नो लुकुरकनि बागै
ফিয়াগিরি নাই সবার কাছে অনুরোধ রাখবো জোরে করতালির মধ্য দিয়ে ৪১তম আগরতলা বই মেলার এই স্মরণিকার আভরণ উন্মোচনকে স্মরণীয় করে রাখবার জন্যে। বেলায় বেলায় না হাম্পাই ম্যাগাজিন সারানিকান ইয়াগুলো তাবুক ডিপার্টমেন্টাল লিটারেরি ম্যাগাজিন গোমতিন লোকরগনি বাগৈ চেঙ্গি রেজাগনা আং হাইনো হাই দাংসাও আচুক যাচিনি নগরাই সংন কয়নাই ও ডিপার্টমেন্টাল লিটারেরি ম্যাগাজিন গোমতিন লোকরগনি বাগৈ ফিয়গিরিনানি বাগৈ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাহিত্য ম্যাগাজিন গোমতির বইমেলা সংখ্যার আবরণ উন্মোচন করবেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্মানিত অতিথিবর্গ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাহিত্য ম্যাগাজিন গোমতির বইমেলা সংখ্যার আবরণ উন্মোচন করছেন সম্মানিত অতিথিবর্গ। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। গোমতি মঙ্গৈ লিটারেরি ম্যাগাজিন লুকুরগনি বাগৈ খোলগি রেজা খা বরম গনাং মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তে দাংসাও আচুক যাকচিনি নগরাই সংনি ইয়াকতে অনেক অনেক ধন্যবাদ। এবারে ৪১তম আগরতলা বই মেলা উপলক্ষে থিম সঙের প্রকাশ। বাংলায় থিম সঙের কথা লিখেছেন মনোজ কুমার ঘোষ এবং সুর করেছেন শ্রী গুরুদীপন আচার্য। এবারে ৪১তম আগরতলা বই মেলা উপলক্ষে থিম সঙের প্রকাশ পর্ব। প্রথমে বাংলা থিম সং প্রকাশিত হচ্ছে। वासुदेव कुटुम्बकं वासुदेव कुटुम्बकं वासुदेव कुटुम्बकं वासुदेव कुटुम्बकम् বেলায় বেলায় হামবাই তাবুকচং হাইনো হাই বিজা বনিকনি কক বরগনি কক থাইবাই রসাবসা কাইসা থিম সং নাইলেনাই। ককবরক থিম সঙের কথা এবং সুর করেছেন শিল্পী বিকাশ রায় দেববর্মা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবারে ককবরক থিম সঙের প্রকাশ করছেন। Shabu shabu tini rung rung lam ano khata Yaka yaka kum ki yog mahai lam betang beta Shabu shabu tini rung rung lam ano khatang Yaka yaka kum ki yog mahai lam betang betang Hai bai ti ki ching shong বেলায় বেলায় হামবাই ও
থিম সংনি কক থাই রেখা মোচাং মনোজ কুমার ঘোষ তাই কক বরক বাই কক থাই রেখা মোচাং বিকাশ রায় দেববর্মা। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি। তাবু দাংশাও কক নারংনাই ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিনি বরম গনাং এমএলএ মোচাং রামপ্রসাদ পাল। নমস্কার। আজকের এই আগরতলা বইমেলা ৪১তম বইমেলায় যে আজকে শুভ উদ্বোধন আমাদের হয়েছে এই আপানিয়া আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে আমাদের প্রধান এবং উদ্বোধক ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলার মেয়র দীপক মজুমদার, এই এলাকার স্থানীয় এমএলএ মীনারানী সরকার, আমাদের তথ্য সংস্কৃতি সচিব পি.কে. ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে যারা এই দপ্তরের যারা আজকের এই মেলার আয়োজক কমিটি এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, লেখক লেখিকা, বুদ্ধিজীবী, কবি এবং প্রশাসক, আমাদের এই রাজ্যের সম্মানিত দর্শক মণ্ডলী, আমি সকলকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মেলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এই মেলার শুভ কামনা করে এবং যারা এখানে এসেছেন এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমি সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার এই দু চারটি কথা বলে এখানেই সমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। তাবু কক নারংনাই বেড়াইখ্রি নাইখুংনি বরম গনাং মন্ত্রী মোচাং সুশান্ত চৌধুরী স্যার। সবাইকে নমস্কার জানাই। যতন খুলুমখা। আজকে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত আগরতলা বইমেলা ৪১তম আগরতলা বইমেলার শুভ শুরুয়াত রাজ্যের উন্নয়নের দিশারি সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে সম্পন্ন হয়েছে। আছেন বা আমাদের মধ্যে ছিলেন প্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই দেশের সম্মানিত সাংসদ প্রাণগোপাল দত্ত মহোদয়, উপস্থিত আমাদের মধ্যে বিধায়কগণ রামপ্রসাদ পাল, মীনারানী সরকার, আগরতলা পৌর পরিষদের মেয়র শ্রী দীপক মজুমদার, সেক্রেটারি আইসিএ দপ্তর এবং ডাইরেক্টর আইসিএ দপ্তর সহ এই মেলার যারা আয়োজক, আইসিএ দপ্তরের সমস্ত ধরনের কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি নমস্কার জানাই। তৎসঙ্গে এই বইমেলা মধ্যে যারা উপস্থিত রয়েছেন, জ্ঞান পিপাসু, যারা অজানাকে জানতে চান, অচেনাকে চিনতে চান, কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবী অংশের জনগণ, এলাকার বিশিষ্ট বন্ধুরা, প্রত্যেককে আমি নমস্কার জানাই। আজকের এই মেলা প্রাঙ্গণে অভিনন্দন জানাই এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মনে আছে এখনো গতবার এই মঞ্চ থেকেই আমরা যখন এই আগরতলার বইমেলার শুভ সূচনা করেছিলাম, ঠিক দেখতে দেখতে আমাদের মধ্য থেকে একটি বছর চলে গেছে। আবার নতুন করে
নতুন চিন্তাভাবনা নিয়ে, নতুন থিম নিয়ে এবছরকার আমাদের বইমেলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ শুভারম্ভ হয়েছে। এবারকার যে আমাদের থিম যে বসুধৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি, যেটা আমাদের দেশের সেই উপনিষদ থেকে বর্তমান পর্যন্ত আমাদের দেশের আদর্শ হয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশের মূল মন্ত্র যে বসুধৈব কুটুম্বকম, যেটা ভারত সরকার, রাজ্য সরকার, আমাদের দেশের প্রতিটি সরকার সেটা মান্যতা দিয়ে আমরা চলতে চেষ্টা করি। আজকে সেই থিমকে কেন্দ্র করে আমাদের এই 41তম আগরতলা বইমেলা তার পথ চলা শুরু করেছে। আমি এখানে যখন আসছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর যখন প্রবেশ করলেন, হাজার হাজার মানুষ, তিল ধরনের জায়গা নেই, কিন্তু একটা সময় ছিল যখন এই হাপানিয়া মেলা প্রাঙ্গণে বইমেলা শুরু হয়েছিল, আগরতলা থেকে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ এখানে আসতে চাইতেন না। এবং এখনো আমাদের যারা প্রকাশক, লেখক, গবেষক, বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা রয়েছেন, তাদের দাবি যে আগরতলার উপকণ্ঠে, আগরতলার বুকের উপর যদি বইমেলাটা সম্পন্ন হয় তবে বইমেলাটা আরও জাঁকজমকপূর্ণ করা যায়। গতবারের মিটিংয়েও আমরা ছিলাম, বা তার আগেও যে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, সেই মিটিংগুলোতে, আলোচনাগুলোতে একটাই জিনিস স্থান পেয়েছে যে সারা দেশের সঙ্গে আমাদের শহর আগরতলাও তার বৃদ্ধি হচ্ছে, আয়তন বাড়ছে, উন্নয়ন হচ্ছে। আমরা যদি একটা জায়গায় আবদ্ধ রাখি নিজেদেরকে, তবে আগরতলার উপকণ্ঠে, আগরতলার বাইরে আমাদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোর উন্নতি ঘটবে না, মানুষের বিকাশ ঘটবে না, মানসিকতার বিকাশ ঘটবে না। তাই আগরতলা যেমন বৃদ্ধি পাচ্ছে উন্নয়নের নিরিখে, আমরা দেখেছি বিগত দিনেও এই কথাগুলো আমরা বলেছিলাম যে একটা জায়গায় আবদ্ধ থাকলে চলবে না। পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা, কিন্তু কলকাতা বৃদ্ধি পেয়ে নতুন কলকাতা হয়েছে রাজারহাট, নিউ টাউন নিয়ে আমরা প্রত্যেকেই জানি। মুম্বাই, নবী মুম্বাই নিয়ে নতুন সেখানে আয়তন বৃদ্ধি পেয়েছে আমরা প্রত্যেকেই জানি। তেমন আমাদের আগরতলা শহর ছোট্ট শহর, কিন্তু এই আগরতলা শহরও আয়তনের দিক থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং যেই আয়তন বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি ওই বিস্তীর্ণ এলাকাগুলোতে যদি এ ধরনের কর্মসূচি না করি তবে মানুষের সঠিকভাবে মানসিক বিকাশ আমরা ঘটাতে পারবো না। আর এই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড, এটাকে সরকারের তরফ থেকে মেলার জন্য শুধু সেখানে প্রসিদ্ধ বলে সেখানে চিহ্নিত করা হয়েছে। এখানে শুধু বইমেলা নয়, শিল্পমেলা আয়োজন করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে। এবং আগামী দিনে আমাদের আরও চিন্তাধারা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, এবং এই রাজ্যের এই যে বইমেলা, এই বইমেলাকে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানো যায়। বন্ধুরা, আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত সাংসদ, প্রত্যেক বইমেলার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে সেখানকার সাংসদ বলুন, মন্ত্রী বলুন, তারা উপস্থিত থেকে আমাদের বইমেলার শ্রীবৃদ্ধি তারা ঘটিয়ে থাকে। কারণ কাঁটাতারের বেড়া আন্তর্জাতিকভাবে এই দুটো দেশকে আলাদা করেছে ঠিকই, কিন্তু মনের থেকে, হৃদয়ের দিক থেকে আমরা এক, আমরা অভিন্ন হিসাবে আমরা কাজ করি। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের চিন্তাধারা, আমাদের আত্মীয়তা, আমাদের প্রত্যেকে একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করি। তাই প্রতিবার বাংলাদেশ থেকে শুধু নয়, পশ্চিমবাংলা থেকে, উত্তর পূর্বাঞ্চল থেকে, প্রতিটি জায়গা থেকে এখানে বইপ্রেমীরা এখানে তাদের পুস্তক নিয়ে, বই নিয়ে উপস্থিত হন, এবং আমাদের মধ্যে অনেক মতের আদান প্রদান সেখানে হয়ে থাকে। বই কি বিক্রি হলো সেটা বড় কথা নয়, কারণ আজকালে আমাদের আইফোন চলে এসছে, অ্যান্ড্রয়েড চলে এসছে, গুগল চলে এসছে। মোবাইলে টিপ দিয়ে আমাদের ফিঙ্গার টিপসের মধ্যে আমরা বই থেকে যে জিনিসটা জানতে চাই, মোবাইল থেকে সেই জিনিসটা আমরা আহরণ করে ফেলি। তাই অনেকে এখন আর বই পড়তে চায় না, মোবাইল থেকে সমস্ত জিনিস তারা জেনে নিতে চায় শর্টকাট পদ্ধতিতে। তাই বই বিক্রি বিগত দিনে যা ছিল, আমরা আশা করব এবার সেটা ছাপিয়ে সেটা আরো বৃদ্ধি পাবে। এটাই আমরা আজকের এই বইমেলা থেকে আশা করব।
কিন্তু তার অর্থ এই নয় যে একমাত্র মুনাফা অর্জনটাই আমার লক্ষ্য রাখতে হবে। এই বইমেলাতে বছরে 8, 10, 12 দিন যতদিনই বইমেলা চলে এই মেলা প্রাঙ্গণে আগরতলা শহর, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সেখান থেকে মানুষের যে আদান এখানে উপস্থিতি হয় এবং মতের যে আদান প্রদান হয়, চিন্তা ভাবনা, শিক্ষা, সেই জিনিসটাই আমাদের কাছে বড় প্রাপ্য। একটা বড় পরিসরে, খোলা আকাশের নিচে, মুক্ত পরিসরে আমাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান হয়ে থাকে, যেটা আগামী দিনে আমাদেরকে পাথেয় করবে পথ চলার, আগামী দিনে সামনের দিকে এই রাজ্যকে, এই দেশকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আজকের এই বইমেলায় যেটা শুনতে পেলাম 176খানা স্টল হয়েছে। অনেকে স্টল দাবি করে থাকেন, কিন্তু স্থানের অভাবে সেখানে অনেককে হয়তো স্টল দেওয়া হয় না। তাই বিশিষ্ট যারা সেই এজেন্সিগুলো রয়েছে তাদেরকেই সেই স্টল প্রদান করা হয়েছে। আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে এই বইমেলাকে আরও কি করে সুন্দরভাবে শ্রীবৃদ্ধি ঘটিয়ে বিশ্বের দরবারে আগরতলা বইমেলাকে আমরা নিয়ে যেতে পারি। কারণ ত্রিপুরা পরিবর্তন হয়েছে। বইমেলা আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যা ছিল সেই চিন্তাধারা নিয়ে ছিল, আজকে সেই চিন্তাধারা থেকে আমরা বেরিয়ে এসেছি, রাজ্যের মানুষ বেরিয়ে এসছে। আজকে ভাবতে অবাক লাগে যে আমাদের রাজ্যে G20-র মতো সেখানে সামিট আগামী 3 এবং 4 এপ্রিল সেখানে সংগঠিত হচ্ছে। G20 যেটা আমরা আগে শুনতাম, টিভিতে খবরের কাগজে পড়তাম, আজকে সেই সামিট আমাদের রাজ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আমাদের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছেন। আমাদের উনার প্রচেষ্টায় আজকে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। সুতরাং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক বাক্যে এক সুরে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আমরা আগামী দিনে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো। যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আজকের এই সুন্দর দিনে আমি সেটাই আহ্বান জানাবো বন্ধুরা। আজকের এই বইমেলা যেটা শুরু হয়েছে, যা কিছুদিন চলবে, এই প্রতিটা দিন আশা রাখবো যে প্রাকৃতিক কোনো গোলযোগ যেন এই বইমেলার মধ্যে অন্তরায় হয়ে না দাঁড়ায়। আমরা আশা রাখবো যারা পুস্তক বিক্রেতারা রয়েছেন, একদিকে যেমন তাদের বিক্রি বৃদ্ধি পাবে, অন্যদিকে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া, জ্ঞানের আদান প্রদান, শিক্ষার আদান প্রদান, যে মানুষকে আমরা আরো শিক্ষিত করে তুলব। আগরতলা কেন্দ্রিক বইমেলাকে সীমাবদ্ধ না রেখে আমরা গত বছর থেকেই মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক বইমেলা শুভ সূচনা করেছি। প্রাকৃতিক গোলযোগের জন্য উদয়পুরের বইমেলা সেখানে দীর্ঘস্থায়ী হতে পারেনি। তারপর আমাদের মধ্যে ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল যে আমরা মহকুমা নিয়ে যাব, যাতে কাঞ্চনপুরের যে ব্যক্তিটা আগরতলা